দার্জিলিং থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, সর্বত্র আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সার চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে, 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে। শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথার থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ, সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বছরে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে।
কি করেছে? যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা। রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয় জওয়ার হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেবো না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না, গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো, আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না।